ব্রাজিলের নতুন কোচার হচ্ছেন কার্লো আনচেলত্তি। 90% শিওর কার্লো আনচেলত্তি হচ্ছে ব্রাজিলের নতুন কোচার। গতকাল রিয়াল মাদ্রিদের হারের পর কার্লো আনচেলত্তির চাকরি অনেকটাই শেষ, অনেকটা নিশ্চিত হয়ে গেছে। ইতিমধ্যেই কার্লো আনচেলত্তি স্বীকার করেন তাকে শীঘ্রই বরখাস্ত করা হতে পারে রিয়াল মাদ্রিদ থেকে। ওদিকে গতরাতের মাদ্রিদ এবং আর্সেনাল ম্যাচে উপস্থিত ছিলেন সিবিএফের প্রতিনিধিরা। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর মতে জুনের আগেই আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিতে চায় সিবিএফ। তা অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে ব্রাজিলের কোচার হচ্ছেন কার্লো আনচেলত্তি। তিনি ছাড়া এখন বর্তমানে আর অন্য কোনো কোচার হওয়ার সম্ভাবনা নাই। জর্জ জেসুসকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু মনে হয় না আর জর্জ জেসুস সিবিএফ এর পছন্দের তালিকায় থাকবেন। মানে এখন তিনি আপাতত অনেকটাই ছাঁটাই বলতে গেলে বাদ। এখন কার্লো আনচেলত্তি, আমি আবারও বলছি যে কার্লো আনচেলত্তি 90% শিওর যে ব্রাজিলের কোচার হচ্ছেন। 27 এপ্রিল কোপা ডেল রের ফাইনাল বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, এবং এই ফাইনাল ম্যাচটির মাধ্যমেই শেষ হবে কার্লো আনচেলত্তির অধ্যায়। তারপরে তিনি ব্রাজিলের নতুন কোচার হিসেবে যোগদান করবেন। ব্রাজিলের কোচার হওয়ার জন্য আরও একজন আগ্রহ প্রকাশ করেছেন, তিনি হলেন সাবেক লিভারপুল কোচার ইউর্গেন ক্লপ। কিন্তু সিবিএফ মনে হয় না ইউর্গেন ক্লপকে ব্রাজিলের কোচার হিসাবে নিয়োগ দেবে। সিবিএফ প্রেসিডেন্টের পছন্দের তালিকায় আছেন সবসময়ের জন্যই কার্লো আনচেলত্তি। তাই তিনি কার্লো আনচেলত্তিকে ছাড়া অন্য কোনো কোচারকে তিনি ব্রাজিলের কোচার হিসেবে মনে হয় না নিয়োগ দেবেন। অনেকটা নিশ্চিত যে রিয়ালের কোচার হচ্ছেন কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি কোচার হলে রিয়াল মাদ্রিদ যেমন ভালো খেলেছে, হ্যাঁ লাস্ট সিজনে তারা খুব একটা ভালো খেলতে পারেনি, কিন্তু আগের সিজনগুলোতেও দুর্দান্ত খেলেছে। আগের সিজনগুলোতে কার্লো আনচেলত্তি সব ট্রফি জিতেছে, মানে লা লিগা জিতেছে, ইউসিএল জিতেছে, আর ট্রফি দ্বারা তো অনেক ট্রফি জিতেছে। শুধুমাত্র এই সিজনটা খারাপ হচ্ছে, তার মানে এই নয় যে সে ব্রাজিলে ব্যর্থ হবে। আমার যেটা মনে হয় যে তিনি যদি ব্রাজিলের কোচার হতে পারেন তাহলে ব্রাজিলের জন্যই ভালো হবে। আর ব্রাজিলে কার্লো আনচেলত্তি কোচ হলে তাদের অ্যাটাকিং যে শুরুটা হবে, তাহলে তাদের অ্যাটাকিং লাইন আপটা মানে শুরুই হবে ভিনিসিয়াস জুনিয়র, লেফট উইঙ্গার স্ট্রাইকারে এনরিক, রাইট উইঙ্গারে রদ্রিগো। মানে অ্যাটাকিং দিক দিয়ে তিনজনই হতে পারে। আর ওদিকে মিডফিল্ডে অবশ্যই রাফিনা হতে পারে। রাফিনা দারুণ ফুটবল খেলছে। রাফিনা এবারে ব্যালন ডিওর জেতার মতো, মানে এবারের ব্যালন ডিওর হয়তো রাফিনার হাতে উঠতে পারে এমনটাই তিনি খেলছেন। সে হিসাবে কার্লো আনচেলত্তির মতো কোচার ব্রাজিলের কোচার হলে ব্রাজিলের জন্য আসলেই মানে সোনায় সোহাগা। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কার্লো আনচেলত্তি কি আসলেই ব্রাজিলের কোচার হচ্ছে? আর কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচার হলে ব্রাজিল কতটা সাফল্য পাবে? ব্রাজিল কি পারবে তাদের তো একটাই লক্ষ্য, ব্রাজিলের লক্ষ্য একটাই, ওয়ার্ল্ড কাপ জয়। সেটা কি তারা পারবে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।